যদি 1 কোটি টাকা বাজেট হয়, সেখানে 50 লাখ টাকা উপর থেকে নিচ পর্যন্ত আসতে ফেরেশতারা খেয়ে ফেলে। এদিন বলেছিল, আল্লাহ যেই দেশে 2 তলা থেকে নিচ তলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশে আমি ডিজিটাল বানাবো কি করে? এমন এমন জায়গায় প্রকল্প দেখেছি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে গেছে, রড দেওয়ার কথা বাঁশ দিয়েছে। আমি এখন কল্পনা করলাম যে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছি, এটা কি অত সহজ? বলেন, কত কাঠ খড়ি নষ্ট করা লাগবে, কত মানুষের অধিকার নষ্ট করা লাগবে। এরপরে তো আপনি সরাসরি বলে দিলেন 1 সেকেন্ডে কল্পনা করে। 41 সাল আসতে এখনো কত দেরি। আপনি অতদিন পর্যন্ত নাও বাঁচতে পারেন, এমনকি জনগণ আপনাকে অতদিন ক্ষমতায় নাও রাখতে পারে। তাহলে আমি কল্পনা করেছিলাম যে ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত। কতদিন লেগেছে? 1 সেকেন্ড। কত? 1 সেকেন্ডের ভেতরে যে কল্পনার জগৎটা, এটা তৈরি হতে কত সময় লাগার কথা, কত কাঠ খড়ি পোড়ানোর কথা বলেন। মনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে, আমি আর যাই করি মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর কোরআন এ দেশে কায়েম হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, ও আব্দুল্লাহ বিন ওবায়ের মতো মুনাফিক হয়ে মরবে। উনি দেখতে চান 53 বছর হয়ে গেল, এদেশে এখনো কোরআন কায়েম হয়নি। যারা কায়েম করতে যায় তারাই মার খায়। উনি মনে হয় দেখে দেখে আরো সে বসে বসে চিন্তা করছে যে যা মস্তানি করছো করো, আমি কিছু বলছি না, কিন্তু যখন ধরবো বাপ বলার সময় দেব না। এটা যারা করছেন বন্ধ করেন, এর দ্বারা মুসলমানদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সব চাইতে আনন্দে আছে এই দেশের রাম আর বামরা। হ্যাঁ, যারা করছেন আমরা জানি, কিছু কিছু আলেমরা এদের কাছ থেকে গোপনে টাকা পয়সা খেয়ে বাস্তবতায় এই কাদা ছোড়াছড়ি করে আমাদেরকে আজ দল বিদলে বিভক্ত করে দিয়ে ওদেরকে আপনি আনন্দ দিতে চান, হাসাতে চান। ওরা তো ওদের কাজ সিদ্ধি করে নিচ্ছে, স্বার্থ সিদ্ধি করছে। বাস্তবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আপনার জীবনের একটাই টার্গেট থাকা লাগবে, বাংলাদেশে কি করে ইসলাম কায়েম হয়। যারা জামাত ইসলাম করছেন করেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে এই দেশে ইসলাম কি করে কায়েম হয়। কারণ এটা পৃথিবীর সব নবীদের মিশন এবং ভীষণ। দিয়ে দলিল দিচ্ছে যে সব ধর্ম সমান না, এটা জায়েজ নেই। আয়াতের তাফসীর আপনি পড়েন, যত মুফাসসির আছে সবাই লিখেছে আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম ইসলাম। বাকি যা আছে একটাও আল্লাহর কাছে ধর্মই না। ধর্ম তো দূরের কথা, ধর্মই না। এই জন্য দুনিয়ায় আমাদের যত সময় আছে, যত সম্পদ আছে, যদি কোরআনের জন্য ব্যয় করে যেতে পারি, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না। আমি কথা বোঝাতে পেরেছি? নবীজি বলেন, দুনিয়াতে যদি আল্লাহর কোরআনের জন্য কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, যতটুকু ব্যয় হবে ওইটার হিসাব কিয়ামতে আল্লাহ নেবে না। জবাব যে কি জিনিস আমরা অনেকে জানি না, এজন্য আমাদের ভেতরে কোনো সেন্স নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পরে তিনি আসছিলেন সাদা কাপড় পরে। তার সন্তান আব্দুল্লাহর সাথে স্বপ্নে দেখা, ডাক দিয়ে বলে, আব্বা কোথায় ছিলেন আপনি? কতদিন আপনাকে দেখি নাই। হযরত আব্দুল্লাহ বলেন, বাবা কোথা থেকে আসলেন? এত সুন্দর কাপড় পরে, চুল এখনো ভেজা আপনার। হযরত ওমর বলেছিলেন, আব্দুল্লাহ আজ 12টা বছর দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের দিকে যাচ্ছি এই সাদা পোশাক পরে। ও চিটাগাংবাসী, একটু মেধা খাটান, বুদ্ধি খাটান। যে লোকটা জান্নাতের গ্যারান্টি পেয়েছে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায়, নবীজি তার হাতে সার্টিফিকেট দিয়েছেন, ওমর তুমি জান্নাতি।
আকাশের যে তারকা দেখতে পান, কেউ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু নবীজি বলেন ওমর যত নেকির কাজ করেছে দুনিয়ায় কেউ গণনা করেও শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিনও রাস্তায় যেতে ভয় পেত। নবীজি জানিয়েছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাকানা ওমর, পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। যদি কেউ নবী হয় তাহলে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এই হাদিস দ্বারা বোঝা যায় হযরত ওমরের ভেতরে যে কোয়ালিটি গুলো ছিল, নবী হবার সব যোগ্যতায় আল্লাহ তাকে দিয়েছিলেন, যেহেতু নবুয়ত শেষ এই জন্য উনি নবী হতে পারেননি। বলেন কোন দরজার মানুষ তিনি? এত বড় পাওয়ারফুল মানুষও যদি এই অবস্থায় থাকে যে 12টা বছর হিসাব দেওয়ার পরে আল্লাহ তাকে নিজ গুণে মাফ করে দিয়েছে, আমাদের হিসাব দিতে কত বছর লাগবে আপনি বলেন? আমাদের পেছনের জীবনে তো এরকম কোনো কিছুই নেই, অথচ তার যে শাসনকাল, তামাম দুনিয়া অবাক হয়ে দেখে হযরত ওমরের শাসন ব্যবস্থা। আমরা অনেকেই নেকির কাজ মনে করি, এই যে সবে বরাত বা নিসফে শাবান চলে গেল, অনেকেই মনে করছে ভাগ্য পরিবর্তনের জন্য এটা বিশাল রাত, যা খাবো যা করবো এই রাতে সারা বছর এরকমই খেতে পারবো। নেকির কাজটা কি বাস্তবে আমরা তাও বুঝি না। কোরআন ওনারাও পড়েছিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করে, আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। এই আয়াতটা আমরা এখন বাস্তবে যারা এখানে আলেম আছে, যারা জ্ঞানী মানুষ আছে, আমরা যেভাবে বুঝি ওনারা ওইভাবে বোঝেন নাই। ওনারা বুঝেছেন কি করে একটু খেয়াল করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও ভালো কাজ করতেন, নেকির কাজ করতেন, কিন্তু কেমন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। তার মানে তারা ভালো কাজ বলতে বুঝতো এই পৃথিবীর ময়দানে মানুষ হয়ে মানুষের উপকার করা, এটা সবচাইতে ভালো কাজ। এই নিসফে শাবানে ভাগ্য পরিবর্তনের রজনীতে, মুক্তির রজনীতে শবে বরাত নামে যেটা পালন করেছে চট্টগ্রামবাসী, যদি এভাবে পালন করতেন যে আজকের এই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমার টাকা পয়সা আছে, আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, আমি এইগুলো খাটিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেব। কথা বুঝতেছেন? কিশোর গ্যাং তৈরি হচ্ছে, রাস্তায় ছিনতাই হয়, ডাকাতি হয়, কেন এগুলো করে? এ মানুষগুলো নিজের সংসার চালাতে পারে না, নিজের মেয়ে একটা জিনিস চাই দিতে পারে না, বাধ্য হয়ে যে মানুষ যাকাত দেয় না, যে মানুষ দান করে না, তার সম্পদের হক আদায় করে না, তাদেরকে ধরে অবৈধভাবে টাকাগুলো কামাই করে। আমি নিজেই যদি এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করে দিতে পারতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছিল, একটি বাড়ি একটি খামার, এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মাথা গোছার ঠাঁই হয়েছে, একটা কর্মজীবন তৈরি হয়েছে। কথা বলে না কেন? কাজটা তো ভালো, আমারই কাটিং হয়েছে সেটা আমরাও জানি। যদি 1 কোটি টাকা বাজেট হয়, সেখানে 50 লাখ টাকা উপর থেকে নিচ পর্যন্ত আসতে ফেরেশতারা খেয়ে ফেলে। এমনকি বঙ্গবন্ধুর জীবনী আমি জেলখানায় বসে বসে পড়ছিলাম, ওখানে তো ওনার জীবনী বেশি পাওয়া যায়। ধানমন্ডির 32 নম্বরে গোপালগঞ্জ থেকে এক লোক গেছে কিছু শাকসবজি নিয়ে, কিছু আলু পটল এগুলো নিয়ে, যে বলছে দারোয়ান আমি নেতার সাথে দেখা করব। বলে না, এখানে দেখা করা যাবে না। বললাম ওনার গ্রাম আদি ফসল আদি আমি নিজে ওনাকে খাওয়াবো। বলেন ওনার গ্রাম থেকে এসেছে এই নামের একটা লোক। দারোয়ান ওপরে খবর দিয়েছে,
উনি বলছে ঠিক আছে আসতে বলেন। ওনাকে আসার পরে কথাবার্তারা বলে বিদায় করে দিয়েছে। বিদায় করার পরে যখন চিন্তা করছে কই আমি যে ওনারে নিজের হাতে খাওয়াবো বলে নিয়ে আসলাম, এটা তো হলো না। দারোয়ানকে বলছে ভাই আমার আর একবার একটু সুযোগ দেন যাওয়ার। উনি এবার গেছে, যখন মুখে খাবার তুলে দিয়েছে খুশি হয়ে বঙ্গবন্ধু আমি এইভাবেই পড়েছি, এই জন্য এভাবে বলছি। শেষ পর্যন্ত ওনারে টাকা দিয়েছে। দারোয়ানকে বলছে ওনারে 20টা টাকা দিয়ে দাও। 20 টাকা নেওয়ার পরে নিচে এসেছে, এসে ওই লোকটাকে বলছে ভাই 10 টাকা নেন, বঙ্গবন্ধু আপনাকে দিয়েছে। বলছে না আমি তো টাকা নেওয়ার জন্য আসি না, আমি ওনাকে ভালোবাসি, আমার গ্রামের লোক, এই জন্য টাকা আমি নেব না। চলেন দেখি কেমন টাকা দিয়েছে। ওপরে যে বলছে স্যার আপনি আমার টাকা দিয়েছেন কেন? আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, নেন আপনার টাকা ফেরত নেন। বঙ্গবন্ধু বলে কি বললেন? আমি যে আপনাকে 20 টাকা দিলাম। আপনার দারোয়ান তোমার 10 টাকা দিয়েছে। অনেক আফসোস করে ওই দিন বলেছিল আল্লাহ যেই দেশে 2 তলা থেকে নিচতলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশে আমি ডিজিটাল বানাবো কি করে? এদেশে আমি সোনার বাংলা বানাবো কি করে? বাইরে থেকে জানিয়ে আসিছে, চিন্তা ভিক্ষা করে চোরের দল সব সিটি খেয়ে ফেলে। প্রকল্প যেটা বানিয়েছেন প্রধানমন্ত্রীর দোষ নেই, উনি তো ভালো উদ্দেশ্যে বানিয়েছিলেন, কিন্তু দোষ তাদের যারা এই জায়গায় মারিং কাটিং করেছে। না করলে আরো ভালোভাবে প্রকল্পটা চালু হতো, বহু টাকা বাজেট হয়েছে। এমন এমন জায়গায় প্রকল্প দেখেছি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে গেছে, রড দেওয়ার কথা বাঁশ দিয়েছে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, কুনতুম খায়রা উম্মাতিন নিষেধ করি না করেন। পাশাপাশি যদি এই শিক্ষাটা নিতে পারতেন যে আমি এলাকায় যারা বেকার আছে তাদের 50 জনের কর্মসংস্থান তৈরি করে দেব, আমার টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, টাকা নেওয়ার মতো আমার অন্তত হিসাবের মতো কেউ নেই। আমি জয়িত্র দিয়ে টাকা দিয়ে একটা ওয়ার্কশপ তৈরি করে দিয়ে একটা ফ্যাক্টরি বানাই, 50 থেকে 100 জন মানুষ যদি এলাকারও কাজ করে তাদেরও কর্মসংস্থান হবে, আমার টাকায় টাকা বাড়বে। আল্লাহর কসমে সবে বরাতে নেসফে শাবানে আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যেত। এটা যে ইসলাম আমরা অনেকে জানি না, অথচ সারা জীবন এখানে পড়ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাদেরকে আমি বের করেছি উম্মতের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। কি কল্যাণ আপনি করছেন বলেন তো? মানুষ হয়ে যদি মানুষের উপকার করা না যায়, আল্লাহর দৃষ্টিতে ওটা মানুষ না, ও আর জানোয়ার সমান। হযরত ওমর কোরআন বুঝেছিলেন। গভীর রজনীতে তিনি বের হয়ে গেলেন, এক বাড়ির সামনে দিয়ে যাবার সময় দেখলেন আওয়াজ আসতেছে মেয়ে লোকের কান্নার। চিন্তা করলেন ভেতরে কোনো ধর্ষণ হচ্ছে নাকি। দেখলেন বাড়ির ভেতর থেকে একটা লোক বের হয়, আবার প্রবেশ করে, আবার আসে, আবার যায়। খপ করে হাত চেপে ধরলেন, এই বেটাকে বারবার বাড়ির ভেতরে প্রবেশ করো আর বের হও, মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কি করেছো বলো। লোকটা বলে পথিক আপনি কে? আমি তো এই বাড়ির মালিক। হযরত ওমর বলে মালিক তে মেয়েদের কান্নার আওয়াজ আসে ভেতর থেকে কোন কারণে? লোকটা বলে ওটা আমার স্ত্রী, আমি এমন একটা বিপদে আছি বলতেও পারি না, সইতেও পারি না। হযরত ওমর বললেন কি বিপদে আছে বলো দেখি। বলে তোমারে বলে করবো কি? আমার স্ত্রী সন্তান সম্ভবা, এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, আর আমার বাড়িতে কোনো ধাত্রীও নেই, নার্স নেই, কেউ নেই সেবা করার মতো, এ বিষয়ে আমি জানিও না, আমি কি করবো। কান্না দেখে আমি পাগল হয়ে গেছি, এই জন্যই তো অস্থির হয়ে বারবার যাওয়া আসা করছিলাম। হযরত ওমর বলে ভাই আপনি দাঁড়ান দেখি কাউকে পাওয়া যায় কিনা। এক দৌড়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি চলো, কিছু তেল নাও, ন্যাকড়া নাও, আগুন ধরানোর মতো কোনো জিনিস নাও, আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে, যদি নিতে যাও আমার সাথে তাড়াতাড়ি চলো। তারা জান্নাত মনে করেছিল এই জায়গাগুলোতে, আর আমরা জান্নাত মনে করছি মসজিদের টাইলস লাগিয়ে দিতে। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 5000।
অথচ একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে, ওই ব্রিজ দিয়ে হাঁটে। কথা বলেন না কেন? 100টা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা মেরামত করা আল্লাহর কাছে অনেক ভালো। অথচ অনেক মানুষ ইসলাম না বুঝে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা আত্মসাৎ করে ওইটা দিয়ে মসজিদের টাইলস লাগিয়ে দেয়। বাড়ির ভেতরে প্রবেশ করালেন মেয়েটাকে, কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ। যার ছেলে এসে বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলে, ভাই আপনার পুত্র সন্তান, আমি আলহামদুলিল্লাহ বললাম খুশি হয়ে, আর আপনি বলছেন ইন্না লিল্লাহ। খুশি হননি? খুশি হয়েছিলাম, কিন্তু আপনি কে? আমি তো এতক্ষণ সাধারণ মানুষ মনে করে উল্টা পাল্টা বলেছি, আর আপনি আমার এত বড় উপকার করলেন। আপনি তো সাধারণ না, দেশের খলিফা, প্রেসিডেন্ট হযরত ওমর। আপনি দয়া করে আমারে মাফ করে দেন। পকেট থেকে কিছু দিরহাম বের করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার জন্য যে কষ্ট করেছেন এটা শোধ দেওয়ার মতো না। তবে যে গরিব মহিলাকে নিয়ে আসলেন রাতের বেলা, যে নার্স, যে ধাত্রীকে নিয়ে এসেছেন, এই মেয়েটাকে এই টাকাগুলো হাদিয়া দিয়েন। হযরত ওমর বলে, ওই মেয়েটাকে টাকা দেওয়া লাগবে না, এটা পেশাদার কোনো নার্স না, সেবিকা না, এটা ধাত্রী না, ওইটা আমার নিজের স্ত্রী। বলেন তো, দেশের প্রেসিডেন্ট হয়ে একটা গরিব মানুষের মেয়ে সন্তান সম্ভাবা তার স্ত্রীকে সতীকাগারে গিয়ে ধাত্রীর কাজ করেছে প্রেসিডেন্টের বউ। বাংলাদেশে এমন একটা মেম্বারও পাওয়া যাবে? কত সহজ! নেক কাজই আমরা আন্দাজে বুঝি না কিছু। মানুষ হয়ে যদি মানুষের উপকার দুনিয়ায় কেউ না করে, আল্লাহর দৃষ্টিতে ওটা কিন্তু এই সূরা আলে ইমরানের 111 নাম্বার আয়াত অনুযায়ী মানুষের ভেতরে পড়ে না। এজন্য আমাদের জীবনের উদ্দেশ্য থাকা লাগবে, আমার দ্বারা অন্তত 5টা মানুষের যেন উপকার হয়, উপকার যদি না হয় যেন ক্ষতি না হয়। আর আমার ধান্দা থাকে সকালবেলা ওঠার পরে কার ক্ষতি করব, কারে বাঁশ দেব, কারে ধরিয়ে দেব, কার নামে মামলা দেব, তার কাছ থেকে টাকা পয়সা। এই কথা বলছেন না কেন? নবীজি মসজিদে নববীতে একজন সাহাবীকে প্রবেশ করতে দেখলেন। 3 দিন পর পর 3 দিনই বললেন উপস্থিত সাহাবীরা, এই যে লোকটা জান্নাতি। সাহাবীরা বলে, ওর জান্নাতীও কি কাজ করে এমন আমি দেখব। বাড়িতে কৌশলে মেহমান হয়ে আশ্রয় নিলেন, 3 দিন থাকলেন বাড়িতে, দেখলেন না সেরকম কোনো গোপন আমল নেই। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি কিন্তু আপনার বাড়িতে মেহমান হয়েছি এমনিতে না, আমার উদ্দেশ্য আছে। 3 দিন পর পর নবীজি আপনাকে বলেছে আপনি নাকি জান্নাতি, কি আমল করেন এবং যে জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নবীজি বলে দিলেন। লোকটা বলে, ভাই আমিও আপনার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, সত্য কথা বলি, যতটুকু আপনারা করেন অতটুকু আমার আমল বেশি নেই। তবে একটা কাজ আমি বেশি করি মনে হয়, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রাতের বেলা যখন ঘুমাতে যাই, বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহ আজ এই লোকের সাথে এই আচরণ আমি করেছি, এই কথা অনেকের পেছনে পেছনে বলে ফেলেছি, আমার বিরুদ্ধে যার যা অপপ্রচার আছে, আমার বিরুদ্ধে যার যা ক্ষোভ আছে, আল্লাহ তুমি তাদেরকে দেখো। আর আমার দ্বারা যদি কারো উপরে ক্ষোভ, হিংসা, অহংকার থেকে থাকে, সবার উপরে আমার রাগ আমি মাটি করে দিলাম, মাফ করে দিলাম, সবাইকে আমি ছাড় দিয়ে দিলাম, কারো উপরে আমার কোনো অভিমান নেই, রাগ নেই, আমি একেবারে নিষ্কলুষ একটা পবিত্র মন নিয়ে ঘুমিয়ে পড়ি। মহান আল্লাহ মনে হয় এই কাজটা ভালো পছন্দ করিস। চট্টগ্রামবাসী আপনার বিবেক খাটান তো, এই লোকটা কি করেছে এমন? আমাদের মতো নামাজ পড়েছে, রোজা রেখেছে, সত্য কথা বলা, এই বাকি একটা কাজ করেছে, রাতের সবার সময় কারো উপরে রাগ রাখেনি, সবার উপরে সব মাফ করে নির্মল একটা মন নিয়ে ঘুমিয়েছে। আমরাও সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে ঘুমাতে যাই,
যার উপরে রাগ নেই তার উপরে রাগ তৈরি করে সকালে কি করে বাঁশ দেওয়া যায় সে চিন্তা করে, তোমার আল্লাহ মাফ করবে? আমার কথার অর্থ কি বোঝা গেছে? নারী হোক পুরুষ হোক এই আমলটা আজকে থেকে শুরু করা লাগবে। অন্তত সবার সময় চিন্তা করবেন আমি আর নাও বাঁচতে পারি, এখনই হয়তো ঘুমের ভেতরে আজরাইল আমার নিয়ে যেতে পারে। এই জন্য আমার কারো উপরে কোনো অভিমান নেই, রাগ নেই, ক্ষোভ নেই, আর কারো ক্ষতি করব বলে আমি এখন আর ঘুমাই না। আমি ঘুমাচ্ছি একটা নির্মল মন নিয়ে, শান্ত অন্তর নিয়ে। যদি বেঁচে থাকি ভালো, মরে গেলে তো গেলাম। আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ দেন, বলেন আমিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা শ্রেষ্ঠ নিয়ামত, যদি এই শুকরিয়া আদায় করো জীবনে আরো কয়েকম নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনাকে ভালো ভালো কাজ করার তৌফিক দেবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন মানুষ যদি নিয়ামতের গুরুত্ব না দেয়, দাম না দেয়, না শুকরিয়া করে, কুফরি করে, আল্লাহ তার জীবন থেকে ওটা ছিনিয়ে আযাবের ভেতরে ফেলে দেবে, বলেন নাউযুবিল্লাহ। এখানে হচ্ছে কি সমস্যা কি? একটা চেয়ার দিয়ে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ আর সালাম নবীজির উপরে পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা ফাতিহা 28 নাম্বার আয়াত। একটা মাত্র আয়াত পড়েছি, দেখি এই আয়াতের ভেতরে কি আছে আমরা একটু তাফসীর আকারে কথা বলার চেষ্টা করি। সূরা ফাতিহা মানে বিজয়, ফাতাহা মানে কি? এ পৃথিবীতে বিজয় আসার কথা মুসলমানদের। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভালো করেন, সারা জীবন আয়াতটা শুনেছি কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝছিলাম না। কয়েকদিন আগে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমাদের জীবনে বিজয় আসবেই যদি মুমিন হতে পারো। তাহলে আয়াত থেকে প্রমাণ হয় বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? বলছেন আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর যে 99টা নাম আমরা অনেকে বলি, আল্লাহর নাম 5000। কত? এর ভেতরে অন্যতম নাম হচ্ছে মুমিন। মুমিন কার নাম? এক কথা বলে না কেন? আর আমরা হচ্ছে আব্দুল মুমিন, মুমিনের বান্দা। আল্লাহ তো মুমিন আছে, আল্লাহ আবার মুমিন হবে কেন? মুমিন হওয়া লাগবে কাদের? আমাদের। বলেন কাদের? আর বিজয় দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আমরা এখনো মুমিন হতে পারিনি, এই জন্য আল্লাহ বিজয় আমাদের দেয় না। এই কথা বলেন না কেন? নাকি আল্লাহর দোষ? বিজয় দেওয়ার ক্ষমতা এখন এই 1400 বছর উনি হারিয়ে ফেলেছে, এখন আর নেই নাকি? আমি এই যে ভাইকে 200 টাকা দিয়ে বললাম মাছ নিয়ে আসেন, উনি বাজারে গিয়ে মাছ নিয়েছে। তো মাথা একটু খারাপ আছে, কারণ মাছ নিয়েছে পচা মাছ। কি মাছ বলেন? বাড়িতে নিয়ে আসার পরে আমারে ডাক দিয়ে বলছেন দোকানদার প্রায় 250 টাকা চেয়েছে, 1 টাকাও কমে দেবে না। শুধু আমির হামজার নাম বলেছি, এই কারণে 50 টাকা কম নিয়েছে। এই নেন। অথচ মাছের দাম 100 টাকা। মাছের দাম কত? 100 টাকা। আর 100 টাকা হাওয়া। আমারে যা বুঝিয়েছে আমি তাই বুঝলাম মনে করেন। আর একজনকে টাকা দিয়েছি 200, ও মাছ নিয়েছে 200 টাকায়, কিন্তু মাছটা একেবারেই পচা আর একেবারে নষ্ট, হাতে নেওয়া যাচ্ছে না।
উনিও নিয়েছিলেন, কিন্তু অর্ধেক ভালো অর্ধেক পচা। এই লোকটা টাকা নষ্ট করে নাই, পুরো টাকায় দোকানদারকে দিয়েছে। কিন্তু মাছটা একেবারেই খারাপ, একেবারেই পচা। বলেন তো এই দুইজনের ভেতরে ভালো কোনটা? না, যে লোকটা 100 টাকা আত্মসাৎ করেছে আর 100 টাকা দিয়ে মাছ নিয়েছে, যদিও মাছটা অর্ধেক ভালো আছে, তারপরেও তো অর্ধেক পয়সা ফেলে দিয়ে খাওয়া যাবে। আর যার কাছে 200 টাকা দিলাম, দোকানদারকে 200 দিয়েছে, টাকা আত্মসাৎ করেনি, কিন্তু পুরাটাই পানিতে ফেলে দেওয়া লাগছে। আমরা এখনো ওইভাবে যোগ্যতা অর্জন করতে পারি না আল্লাহর কোরআনের ধাঁচ অনুযায়ী। এজন্য মহান আল্লাহ আমাদেরকে বিশাল ক্ষমতা দেয় না, এমন মানুষকে দেয় যে অর্ধেক টাকা মেরে খায়। আমি আর নিচে নামলাম না। দোষ এখন আল্লাহর না, বিজয় উনি দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আমাদের মুমিন হওয়া লাগবে। আজ বাংলাদেশে কয়েকটা জরিপ বেরিয়েছিল জানুয়ারি মাসে, আপনারা পেয়েছেন কিনা জানি না। এদেশে 100 জনের 15 জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন নবীকে বাদ দিয়ে অন্য কাউকে টানা নানায় চলছে। আপনি জরিপটা যদি সত্য হয় বলেন তো, মহাব্বত দেখাতে দেখাতে যদি বলা হয় নবীর মহাব্বতে হাত তোলেন, অনেকে ঠ্যাং তুলে ফেলে। অথচ বাস্তবতায় যে নবীকে আদর্শ হিসাবে মানে না, ওর আদর্শ হয়ে দাঁড়িয়েছে আবু জেহেল মার্কালো। এই জন্য আল্লাহ আমাদের হাতে এগুলো দিতে চান না, কারণ জানে যে এর যদি দেওয়া হয়, 200 টাকা দিয়েছে, 200 টাকায় পানিতে ফেলা লাগবে। আর অন্তত এখনো যাদের কাছে আছে 50 টাকার কাজ করলেও 50 টাকা মেরে খাক, তাও তো কাজ হচ্ছে। ফাতাহা মানে বিজয়, এটা আল্লাহর হাতে, পৃথিবীর কারো হাতে বিজয় নেই, এটা আল্লাহ কারো হাতেও দেননি। মুমিন হতে পারলে আল্লাহ বিজয় অবশ্যই আমাদেরকে দেবেন। বিজয় নামে যে সূরাটা আমরা বলি সূরা নাসর, এটা অনেকেই আমার মনে হয় এখানে যারা আছে শুধু আলেমরা বাদ দিয়ে 100 জনের নারী পুরুষ মিলে 95 জন ভুল করবে। নুন সাদ রা নাসর, নাসর মানে সাহায্য, আর নুন সিন রা নাসর মানে ঈগল পাখি। নাসর মানে, আপনি যদি তেলাওয়াত ধরেন এখন নারী পুরুষ যারা আছে দেখেন সবাই এভাবে বলবে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হয়েছে? এখানে সোয়াদ মুখ দল করে উচ্চারণ করা লাগবে। সোয়াদকে সিন দিয়ে বললে অর্থটা আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে। যেখানে সাহায্য হবে সেখানে হচ্ছে ঈগল পাখি বা শকুন। আপনি যেন বলতে চাচ্ছেন যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। সিস্টেম অপর পৃষ্ঠায় আপনি বলছেন যখন শকুন আসবে তখন বিজয় পাবেন। একটা কথা হলো, যেন বিজয় নামে যে সূরাটা আছে সূরা নাসরটা আশা করছে আপনারা ঠিক করে নেবেন। এখানে সোয়াদ মুগল করে বলবেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওই সূরা ফাতাহ থেকে বিজয় থেকে 28 নম্বর আয়াতটা আমরা পড়েছি। আয়াতের সামারাইজ মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক যে ধর্ম, যে ইসলাম, যে দিন দুনিয়ায় পাঠিয়েছেন এটা তিনি বিজয় করবেনই। যত দিন আছে দুনিয়াতে, যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন একটাই দায়িত্ব ছিল তাদের, ভালো করে খেয়াল করেন। পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, এদের ভেতরে হয়তো শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, বিভিন্ন বিধান নিয়ে মত পার্থক্য ছিল,
কিন্তু এই বিধানটা নিয়ে দুনিয়ায় কোন নবী কোন রসুলের ভেতরে মত পার্থক্য হয়নি। আমি আবার বলছি, হয়তো কোন নবীজির জামানায় নামাজ ছিল না, কোন নবীজির জামানায় যাকাত ছিল না, কোন নবীর জামানায় হয়তো হজ ছিল না, এভাবে ছিল বিভিন্ন জামানায় বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে। কিন্তু প্রতিটা জীবনে নবীদের এই কাজ ছিল, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে দিন কায়েম করা লাগবে জমিনে আল্লাহর দিন কায়েম হবে, বিষয়ে কোনো মত পার্থক্য। কথা বুঝতেছেন? এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আপনার জীবনে। আপনি অজুর ভেতরে মাসলা মাসাইল নিয়ে ঝামেলা থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, নামাজ, পর্দা, এরকম যত বিধান আছে মত পার্থক্য নবীদের ভেতরে শরীয়তে কম বেশি ছিল, কিন্তু এইটা নিয়ে কোনো কম বেশি নেই। প্রতিটি নবীকে আল্লাহ বড় বড় 4 জন নবীর নাম এখানে দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। পাওয়ারফুল 4 জন নবীর নাম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা। এরপরে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকেও আমি ওহী পাঠালাম, আপনারও জীবনের মেন দায়িত্ব আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। অথচ বাংলাদেশে আজ এইটা নিয়ে যত মত পার্থক্য। আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভিডিও ম্যান এদিকে তাকাও, এখন যে 2 মিনিট বলছি এটা কাট করে কালকে ছেড়ে দেবেন। আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আলেমরা আজ স্টেজে ওঠার পরেই দেখছি বিভিন্ন সুন্নত, নফল, মুস্তাহাব, মোবা জিনিস নিয়ে কাদা ছড়াছড়ি করে আমাদের ভেতরে আরো গন্ডগোল বেঁধে যাচ্ছে বেশি। আরে ভাই, মত পার্থক্য থাকবেই, কিন্তু দল পার্থক্য করা হারাম, জায়েজ নেই। শুকুরের গোস্ত খাওয়া যেরকম হারাম, মায়ের সাথে জেনা করা যেরকম হারাম, মুসলমানদের ভেতরে দল বেদলে বিভক্ত হয়ে পার্থক্য করা, দল পার্থক্য করা এরকম হারাম। কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনার কোন মাসলা মাসাইল নিয়ে মত পার্থক্য থাকতেই পারে, ইখতিলাফ থাকবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, কিন্তু ইফতিরাক থাকতে পারবে না। পার্থক্য করে আপনি আলাদা আলাদা হয়ে নতুন নতুন করে কাদা ছড়াছড়ি করবেন এর পেছনে। এটা যারা করছেন বন্ধ করেন, এর দ্বারা মুসলমানদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সব চাইতে আনন্দে আছে এই দেশের রাম আর বামরা। হ্যাঁ, যারা করছেন আমরা জানি, কিছু কিছু আলেমরা এদের কাছ থেকে গোপনে টাকা পয়সা খেয়ে বাস্তবতায় এই কাদা ছড়াছড়ি করে আমাদেরকে আজ দল বিদলে বিভক্ত করে দিয়ে ওদেরকে আপনি আনন্দ দিতে চান, হাসাতে চান। ওরা তো ওদের কাজ সিদ্ধি করে নিচ্ছে, স্বার্থ সিদ্ধি করছে, বাস্তবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য এটা বন্ধ করা লাগবে। দিন কায়েমের ব্যাপারে হ্যাঁ, আপনি পীর সাহেব, আপনি পীরের খানকা চালান, জিকির করান, ইবাদত শিখান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এদেশে কায়েম হয়। কথা বলছেন, আপনি ইসলাম কায়েম করার জন্য কথা বলার চেষ্টা করেন। তাবলীগ জামাতে যারা আছেন তাবলীগ করেন, আমি নিষেধ করছি না, জীবন চিল্লায় চলে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের একটাই টার্গেট থাকা লাগবে, বাংলাদেশে কি করে ইসলাম কায়েম হয়। যারা জামাত ইসলাম করছেন করেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে এই দেশে ইসলাম কি করে কায়েম হয়, কারণ এটা পৃথিবীর সব নবীদের মিশন এবং ভীষণ। ওয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এখানে একটা শিক্ষা আছে। বাংলাদেশে আজ অনেকেই না বুঝে এই কথা মনে করে যে সব ধর্ম সমান। না, এটা হারাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের, এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে সব ধর্ম সমান। না, এটা জায়েজ নেই। এই আয়াতের তাফসীর আপনি পড়েন, যত মুফাসসির আছে সবাই লিখেছে আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম ইসলাম। বাকি যা আছে একটাও আল্লাহর কাছে ধর্মই না। ধর্ম তো দূরের কথা, ধর্মই না।
এই যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিনের আগে আলিফ লাম আছে। কি আছে? চেয়ারম্যান সাহেব হয়তো আলেম না, উনি বুঝবে না। যারা আলেম জিজ্ঞাসা করেন, আলিফ লাম দেওয়া হয় চার কারণে, নির্দিষ্ট করার জন্য। এখন যদি চেয়ারম্যানকে বলি, আমি চেয়ারম্যান চলেন আমরা চট্টগ্রামে যাই, আমি যদি বলি একটাই রাস্তা আছে, তাহলে এই রাস্তার আগে, তরিকের আগে, সাবিলার আগে আলিফ লাম দেওয়া লাগবে, কারণ এটা ছাড়া আর চট্টগ্রাম যাওয়ার রাস্তা নেই। কিন্তু কেউ যদি এসে বলে না আরো রাস্তা আছে 4-5টা, হয়তো একটু ঘোরা হবে, তখন আর রাস্তার আগে, তরিকের আগে। আল্লাহ বলেন দুনিয়ায় বিভিন্ন ধর্ম আছে যেগুলো শয়তান আর মানুষ বানিয়েছে, আর আমি আল্লাহ একটা বানিয়েছি, তার নাম ইসলাম। এর আগে দিলাম আলিফ লাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্ম নাম কি? যারা সব ধর্ম সমান মনে করছেন, তাদের এই আয়াত অনুযায়ী ঈমান থাকে কি করে? আল্লাহ তাআলার শব্দ চয়ন দেখেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়াতে পাঠালেন। কেন? লিইযহিরাহু, আমি হাদিস পড়েছিলাম এই শব্দটা, ইযহিরাহু, যাহারা ইয়াজহারু মানে বাবে ইফআল থেকে ইজহার, এটা প্রকাশ করা, যেন তিনি প্রকাশ করতে পারেন, যিনি যেন বিজয় করতে পারেন, গালেব করতে পারেন। এজহার মানে প্রকাশ্য নিয়ে আসা। এজহার মানে কি? যাহারা এজহারু মানে প্রকাশ্য নিয়ে আসা, বিজয় লাভ করা, উপরে তুলে দেওয়া। 99টা অর্থ আছে এজহারে। এই জন্য হাদিসের ভেতরে নবীজি বলেন, মান কারাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, খেয়াল করেছেন, ফাস্তাজহারাহু, এবং একে জাহের করে, একে কায়েম করার জন্য চেষ্টা চালায়। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। এখানে আলেম নেই, আদখালা ভাবে ইফআল। আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে? না না, কি বলেন আপনি? তাকে প্রবেশ করিয়ে দিয়েছেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না। সত্যি যারা কোরআনকে ইজহার করার জন্য, যারা প্রকাশ করার জন্য, কায়েম করার জন্য, কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, আর এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জানার পরে জীবন থাকতে ছেড়ে দেয়, এই লোকটাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে এই লোকটা জান্নাতি মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু এই হাদিসটা মানা লাগবে। এতটুকু নবীজি শেষ করেননি, পরের অংশটুকু কেন, যদিও মুহাদ্দিসদের ভেতরে মত পার্থক্য আছে, তারপরেও বলছি, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন এই লোকটাকে আল্লাহ সুপারিশ করার জন্য যোগ্যতা দেবেন এমন 10 জন মানুষের, তার পরিবারের লোক, যারা জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এই জন্য নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, আমাদের জীবনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে। আমি আর যাই করি, মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর কোরআন দেশে কায়েম হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, ও আব্দুল্লাহ বিন ওবায়ের মতো মুনাফিক হয়ে মরবে। আল্লাহ বলেন, হে নবী, আলাদ্দীনি কুল্লি, যত ধর্ম আছে দুনিয়ায়, যত দিন আছে, সব দিনের উপরে আমার ইসলামকে আপনি কায়েম করবেন। তো এটা তো ফেরেশতারা করে দেবে, কথা বলেন। এটা যদি কেউ শত্রুতা করে, বিরোধিতা করে, আজে বাজে মন্তব্য করে, ষড়যন্ত্র করে পেছন দিক থেকে, আল্লাহ বলেন কাফা বিল্লাহি শাহিদা, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কাজে। এই জন্য এই কাজের জন্য আপনি যদি কেউ এগিয়ে না আসেন, চট্টগ্রামের আল্লাহর দিন আল্লাহ টিকিয়ে রাখবে, আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। আপনি যদি আসতে চান, ওয়েলকাম, ভালো, আপনার কপাল ভালো। আপনি যদি বিরোধিতা করেন, আমি একটা কথা, শেষ কথা বলছি, এটা
এ কোরআনের মালিক কে? আমি আমির হামজা? আমরা কেউ? এক কথা বলা লাগবে। এ জমিনের মালিক কে? আমরা। জমিনের মালিক কে? কোরআনের মালিক আমরা। তাহলে কি? না না, আমরা খাদেম। আমরা এই কোরআনের কামলা, খাদেম, লেবার, মনীষ, পাঠ যাই বলেন, আমরা তো খালি খেদমত করে যাচ্ছি। এই জমিনটাতে মনে করেন আমি সভাপতিকে বললাম, ভাই 5টা মানুষ নিলাম, এখানে ধান লাগাবে, 5টা পর্যন্ত ধান লাগান, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে, 5 জন মস্তান এসে বলছে, না এ ধান সব তুলে ফেলো। এখন আমরা যদি বলি, ভাই না, আর 5 মিনিট 10 মিনিট পরে তোলেন, কারণ এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না, আমরা শুধু কামলা। আমরা কি 10 মিনিট পরে এই মালিক এসে আমাদের বেতন দিয়ে দেবে, আমরা চলে যাব, তখন আপনি ধান তুলে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 10 মিনিট আগে আমরা তুলতে দেব না, কারণ বিকাল 5টার আগে আমাদের বেতন। কথা বলেন না কেন? এরপরেও যদি মস্তানরা বলেন না আমরা তুলে ফেলবো, তখন বাধা দেওয়া লাগবে না? এক কথা বলেন। বাধা দিতে গিয়ে যদি হাতাহাতি হয়, হোক, যদি ওকে মেরে ফেলা লাগে, কথা বলেন না, মেরেও ফেলা লাগবে, কারণ আমার বেতন দরকার। বেতন না হলে আমার পরিবারের লোক চলতে পারবে না। এটা যেমন সহজে বুঝলেন। এখন মালিক এসে 10 মিনিটের ভেতরে মালিক এসে যদি দেখে না সব তুলে ফেলছে, ও মালিক মনে হয় কিছু বলবে না। না, ওনার যদি ক্ষমতা নাও থাকে ওই সময়, উনি হয়তো ছাড় দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ঠিক আছে দল তোরা। ক্ষমতা যদি ওনার থাকে, গোপনে হয়তো এমন ধরা ধরবে, বাপ বলার সময় দেবে না। আমরা যারা কামলা আছি জমিনের, আমরা তো বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, এটা যেটা আমাদের আসল টার্গেট, আমরা করিয়েই যাব। জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনে কারিম কি করে বাংলাদেশে কায়েম হয়, আমরা চেষ্টা চালাবো। এই চেষ্টা করা আমাদের জন্য ফরজ, ফল দেওয়া আল্লাহর দায়িত্ব। কায়েম হলে ভালো, না হলেও আমার অসুবিধা নেই, কারণে কোরআনের মালিক আমি না, জমির মালিকও আমি না। কথা বলে না কেন? আমার তো বেতন দরকার, আমার বেতনের নাম, আরো জোরে বলেন বলেন, আমার বেতন বিকাল 5টায় দিয়ে দিলেই হবে, বাকি যা করার আপনি করেন। এরপরেও যদি মনে হয় যে মালিক কিছু বলছে না, ধান তুলে ফেলে মস্তানেরা, উনি দেখে, আল্লাহ পাক মনে হয় ওনার মতো দুর্বল। উনি দেখতে চান 53 বছর হয়ে গেল, এদেশে এখনো কোরআন কায়েম হয়নি, যারা কায়েম করতে যায় তারাই মার খায়। উনি মনে হয় দেখে দেখে আরো সে বসে বসে চিন্তা করছে যে যা মস্তানি করছো করো, আমি কিছু বলছি না, কিন্তু যখন ধরবো বাপ বলার সময় দেব না। কাফা বিল্লাহি শাহিদা দিয়েছেন, আমি আল্লাহই যথেষ্ট। কাফা শব্দের শাব্দিক অর্থ কারো লাগবে না, এই জন্য আমি কাউকে সরাসরি ধরি না, কিন্তু যদি একবার ধরি ওরে আর ছাড়ি না। আমার ছোট্ট একটা মেয়ে ছিল, ফারিহা জান্নাত, ওরে 1 বছর আমি জেলখানায় রেখে গিয়েছিলাম, এখনো 4 বছর। আর ওই সময় যখন ছোটবেলায় উপরে এরকম মারতাম, যত উপরে উঠতো তত হাসতো। আর বড়টার বয়স ওই সময় ছিল 6 বছর, পরে একটুখানি উপরে তুললে কান্নাকাটি করত। বড়টার বিশ্বাস আমার উপরে যে আমার বাবা যত উপরে মারবে আমি তো ভারী হয়ে গেছি, যদি ভেতরে তুলতে না পারে হাত দিয়ে, তাহলে আমি পড়ে গেলে আমার লাগবে। ছোটটার কিন্তু ওই ভরসা নেই, ছোটটার ভরসা সব আমার উপরে, ওর বিশ্বাস আমার উপরে, আমার বাবা যত উপরে মারবে নিচে হাত পেতে রাখবে, আমারে পড়তে দেবে না। আমাদের ঈমান আমার ফারিহা জান্নাতের মতো এখনো হয়নি আল্লাহর উপরে। কবি এজন্যই জানিয়েছেন,